শীতকালে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য অবশ্য পালনীয় কিছু টিপস। যারা বিশেষ করে ঢাকা শহরে থাকেন তারা নিশ্চয়ই দেখছেন যে বহুদিন থেকেই আমাদের এই শহর, আমাদের প্রাণের শহর ঢাকা, এটা সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরের লিস্টের মধ্যে টপের দিকে থাকে। সুতরাং আমরা যখন বেরোবো কাজের জন্য কিংবা যে কোনো ঘুরতে যাই হোক, প্রত্যেকে মাস্ক পরিধান করবেন। বাইরে বেরোতেই হবে, বাতাসে নিঃশ্বাস নিতেই হবে, কিন্তু যত কম পরিমাণে দূষিত বাতাস আমাদের নাকে ঢুকে সেই চেষ্টা করার জন্য প্রথমত হচ্ছে মাস্ক পরিধান করতে হবে। যে জায়গাটাতে বেশি ধোঁয়া আছে কিংবা ধুলা আছে সেই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যাদের বিশেষ কোনো খাবারে অ্যালার্জি আছে সেই খাবারগুলো পরিহার করবেন। যারা একটুতেই ঠান্ডা লেগে যায় তারা মাথা এবং গলা এবং সেই সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় পরে চলাফেরা করবেন। যে সমস্ত দোকান, বিশেষ করে মফস্বলে যারা আছেন, রাস্তার ধারে চুলায় আগুন তাপানো কিংবা যেখানে ধোঁয়া দিয়ে চায়ের দোকানে মানুষজন দাঁড়িয়ে থাকেন, সেখানে আশেপাশে অনেক লোক একসাথে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, সেই সিগারেটের ধোঁয়া এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে, সেই ধোঁয়া থেকেও নিজেকে দূরে রাখতে হবে। যাদের বাড়ির আশেপাশে বড় গাছ আছে, সেখানে অনেক সময় দেখা যায় যে গাছের মধ্যে কিছু এঁচা কিংবা অন্য কোনো পোকা থাকে যেগুলো থেকে অ্যালার্জি হয় কিংবা চুলকানি হতে পারে, তারা সেই জায়গাগুলোতে থাকা অ্যাভয়েড করবেন। যারা টিনের ঘরে থাকেন, উপরে বাঁশের বেড়া দিয়ে যেটা চাল বানানো থাকে, ছাদ বানানো থাকে, সেই জায়গাগুলোতে যে গুঁড়োগুলো ছুটে পড়ে কিংবা উই পোকার দানা ছুটে পড়ে, সেগুলো থেকেও অ্যালার্জি হতে পারে। যারা গ্রামে যখন শীতের শেষের দিকে যখন ধান কাটা হবে, সেই ধান কাটা কিংবা ধান মাড়াইয়ের সময় যে পোলেনগুলো বাতাসে উড়ে, সেখান থেকেও অনেকের শ্বাসকষ্ট হয়। যারা চুলায় রান্না করেন, বাঁশের পাইপ দিয়ে যারা ফু দিয়ে ধোঁয়াটা বাড়ান, সেই ধোঁয়া থেকেও অনেকের শ্বাসকষ্ট হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের। সুতরাং এই জিনিসগুলো চেষ্টা করতে হবে মেনে চলার জন্য। যে খাবারগুলো খেলে অ্যালার্জি হতে পারে, যেমন চিংড়ি মাছ কিংবা হাঁস, কচু কিংবা অনেকের গরুর মাংস, তো এই জিনিসগুলো পরিমিত পরিমাণে খাওয়া কিংবা চেষ্টা করা, এগুলো অ্যাভয়েড করা। তো এগুলো করলে অনেকাংশেই আপনারা শ্বাসকষ্টের রোগী এই শীতকালটা আরামে পাড়ি দিতে পারবেন বলে আশা করি। আর অবশ্যই ঠান্ডা বাতাস আর ঠান্ডা পানি থেকে দূরে থাকবেন।